আসসালামু আলাইকুম। নগর জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মুস্তফা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুটি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে দুই ট্রেনের চালক সহ কয়েকজন কর্মী ও কিছু যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনে খুব বেশি যাত্রী ছিলেন না বলে আহতের সংখ্যা কম। দুর্ঘটনার পর প্রায় 4 ঘন্টা পর ওই রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়। বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। ঢাকা জয়দেবপুর রেল সড়কে গাজীপুরের ছোট দেওরা কালীবাড়ি এলাকায় মালবাহী ও যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষ হয়। যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের ওই সংঘর্ষে টাঙ্গাইল কমিউটার ট্রেনের 5টি ও তেলবাহী ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়ে দুই ট্রেনের চালক সহ কয়েকজন কর্মী এবং কিছু সংখ্যক যাত্রী আহত হয়েছেন। টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঢাকা থেকে আসছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনে আউটার সিগন্যালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। সংবাদের সাথে সাথে আমাদের দুটি ইউনিট আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখি যে টাঙ্গাইল কমিউটার এবং তেলবাহী একটি ট্রেন মুখোমুখি সংঘর্ষে এখানে দুটি ট্রেনেরই ড্রাইভার এবং হেল্পার 4 জন আহত হয়। এদেরকে উদ্ধার করে দ্রুত আমরা হাসপাতালে জনগণের সহায়তায় আমাদের আসার আগে জনগণ হাসপাতালে প্রেরণ করে। এবং আপনারা জানেন যে টাঙ্গাইল কম্পিউটার আজকে বন্ধের দিন, এই জন্য টাঙ্গাইল কম্পিউটারে কোথাও কোনো যাত্রী ছিল না এবং আমাদের উদ্ধার তৎপরতা এখনও চলমান আছে। ওই ঘটনার পর জয়দেবপুর স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ থাকে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিম রুটের ট্রেন চলাচল। আল মুকসিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের ভোটারের কাছে গিয়ে তাদের আকৃষ্ট করার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সিরাজগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন। নোয়াখালী সোনাইমুড়িতে তীব্র গরমে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন, তরমুজ ও হাত পাখা বিতরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। বরিশালে তীব্র গরমে ক্লান্ত মানুষের মাঝে সুপেয় পানি বিনামূল্যে বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। ব্রাহ্মণবাড়িয়ায় তাপদাহের কারণে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে প্রশান্তি এনে দিতে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করছে জেলা যুব দলের নেতাকর্মীরা। নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে নির্বাচনী ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন নির্বাচনী কমিশন সচিব জাহাঙ্গীর আলম। গাজীপুরে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লার্নিং এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। মানিকগঞ্জে স্বামীর নির্যাতনের ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্ত্রী। সংবাদ সম্মেলনে শারীরিক ও মানসিক নির্যাতনের শাস্তি দাবি করে পাশাপাশি শিশু সন্তান ও পরিবারের ভরণ পোষণের দাবি করেন তিনি। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, নগর জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এলো বেক্সিমকো বন্ড।